তানভীর খান নামে আমার এক বন্ধু কমেন্টস করে জানাইছে যে আপনি নামাজ সম্পর্কে ভিডিও করুন। তানভীর খান। তো আমি এই মুহূর্তে নামাজ সম্পর্কে একটা ভিডিও করব, আপনারা আমার সাথে থাকবেন। যদিও তানভীর খানের জন্য করব, কিন্তু আসলে সব বন্ধুদের জন্যই করব। নামাজ শব্দের অর্থ কী? নামাজ শব্দের অর্থ সংযোগ, স্মরণ বা যোগাযোগ। এখন এই নামাজ আমাদের নবী কীভাবে পড়তেন জানেন তো, তাই না? উনি হীরা গুহায় যেয়ে ধ্যান করতেন। এই ধ্যানটাই মূলত নামাজ। অর্থাৎ তিনি সৃষ্টিকর্তাকে স্মরণ করতেন। স্মরণ করতে 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 একসময় তিনি তার সাথে দর্শন দেন, দেখা দেন, কথা বলেন। এটা হচ্ছে নামাজ। হ্যাঁ, এভাবে আল্লাহকে দেখা যায়। এটা বহু লোকের কথা, এটা আমার কথা না, আমার ব্যক্তিগত কথা না, আমার বাপদাদারও কথা না। এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মে যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহায় ধ্যান সাধনা করে আল্লাহকে পেয়েছিলেন, ঠিক সর্বপ্রাচীনতম যে ধর্ম সনাতন ধর্ম, সেখানেও দেখা যায় যে নারদ মুনি মন্দাকিনী নদীর তটে ধ্যান সাধনা করতে 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 সেই সৃষ্টিকর্তাকে পেয়েছিলেন। আর অন্য যারা ব্রাহ্মণ, যারা পুরোহিত, যারা ঠাকুর, তারাও কিন্তু ধ্যান সাধনা করে। আপনারা জানেন যে সেই হিমালয়ের পর্বতে, বিভিন্ন বনে জঙ্গলে, বিভিন্ন জায়গায় তারা নীরবে নিভৃতে সঙ্গোপনে, শয়নে স্বপনে নিশি জাগরণে সর্বদা সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করে। এটা হচ্ছে নামাজ। এখন কোরআন শরীফে নামাজ সম্পর্কে কী বলা আছে? কোরআন শরীফে এই যে আমাদের আলেমরা যে করে ট্রেনিং দেয়, আর্মি ট্রেনিং, আপ ডাউন লেফট রাইট, ফ্রন্ট ব্যাক, ইট ইজ নট প্রেয়ার। এটা নামাজ না। নামাজের কথা কোরআনে বলা হয়েছে, এটা আছে আপনার সূরা আরাফ আয়াত নম্বর 205, মানে 2005 আর কি। নামাজ সময় কী বলা হয়েছে? নামাজ অর্থে স্মরণ, সংযোগ বা যোগাযোগ। এখন আমি নামাজ কীভাবে পড়ব সে ব্যাপারে কোরআন বলতেছে, তুমি তোমার রবকে মনে মনে সবিনয় অর্থাৎ বিনয়ের সহিত ও ভয়ের সহিত অনুচ্চ স্বরে মানে কি? মনে মনে অনুচ্চ স্বরে সকাল ও বিকেলে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না। আপনারা করেন, গুগলে যান, গুগলে গিয়ে লেখেন সূরা আরাফ আয়াত নম্বর 205, দেখবেন চলে আসবে। নামাজ আপনি কীভাবে পড়বেন? নামাজ আপনি পড়বেন 24 ঘন্টা। নামাজ পড়বেন আপনি সারা জীবন। নামাজ তো ওই জিনিস যেটা আপনার আচার আচরণ, চলাফেরা, কাজকর্মে বোঝা যাবে যে আপনি একজন কি সৎ ব্যক্তি। আপনার দ্বারা আর সৃষ্টিকুলের কোনো অকল্যাণ হয় না। এটি হচ্ছে নামাজ, তাই না? অমুকের ছেলে পাশ করছে, তো পাশ করলে কলেজে ভর্তি হয়, তাই না? সাধারণত সবাই যদিও না, তাই না? পাশ করলে কলেজে ভর্তি হয়, কলেজ পার করে আবার ইউনিভার্সিটি যায়, তাই না? চাকরি পেলে কী করে মানুষ? চাকরি পেলে কী করে? প্রতিদিন গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দর জামা পরে অফিসে যায়, কর্মস্থলে, সেখান থেকে ফিরে আসে, মাস গেলে বেতন পায়, তাই না? ভালো ভালো বাজার করে, তাই না? কই আপনি তো কিছুই করেন না, তাই না? যাক, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম আর বর্তমানের ইসলাম কিন্তু এক না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সুন্দর মানুষ ছিলেন এবং তিনি রাজ পরিবারের সন্তান ছিলেন। সেটা আবার কি? এই যে বর্তমান যে ইসলাম, এটা মূলত সেই মাবিয়া এবং এজিদের ইসলাম, যারা ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিয়াই ছিল আবুল আহাব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়াই ছিল আবুল আহাব। এই আবুল আহাবের 2 ছেলের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যার বিবাহ দিয়েছিলেন।
হুম। আর খাদিজা ছিল তখনকার সম্রাজ্ঞী, মানে সম্পদের অডেল মালিক। আর নবী মোহাম্মদ সাল্লামও কিন্তু রাজ পরিবারের সন্তান ছিলেন, তার সে কম অংশে ছিলেন না। কারণ গোটা আরবের ভিতরে এই নবীর বংশ, অর্থাৎ নবীর বাবা, চাচা, দাদা, খালু যাই বলেন, এরা কিন্তু অত্যন্ত সম্মানী ছিল। কারণ এই গোটা আরবের ভিতরে যখন এই প্রতি বছর যখন ওকাজ মেলা হতো, অর্থাৎ হজের মৌসুম, আমরা এখন যেমন মক্কায় হজ করতে যাই, তো এই হজের আগে এখানে একটা ওকাজ মেলা হতো, হিন্দুদের, প্যাগানদের আর কি। তো এই মেলার নেতৃত্ব দিত এই নবী মোহাম্মদ সাল্লামের পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাই আর কি। সেই হিসেবে এরা রাজার চাইতে বেশি সম্মান পেত, কম ছিল না। তো আবার নবী মোহাম্মদ সাল্লাম ছিলেন একজন কি, ওই যে সিক্স প্যাকস বলে না, সিক্স প্যাক, মানে উনি ছিল খুবই সুঠাম দেহের অধিকারী, খুবই বলিষ্ঠ এবং খুবই এনার্জেটিক, মানে খুব শক্তিশালী, এই জন্য বলা হয়েছে সিক্স প্যাক। তো উনি কয়েকবার, একাধিকবার উনি স্বর্ণপদক প্রাপ্ত হয়েছেন এই কুস্তি খেলে। তার মানে কি, উনি যেমন শক্তিশালী, শক্তি কোত্থেকে আসে বলেন? ভালো ঘরের ছেলে, খাওয়া দাওয়া ভালো করছে, তার শরীরটা সুঠাম হয়েছে, মজবুত হয়েছে, তাই না? এই হলো বিষয়। তো খাদিজাও যেমন ছিল সম্রাজ্ঞী, রাজার মতো, নবী মোহাম্মদের পরিবার ছিল রাজার মতো, এমনকি তার যে আবুল আহাব, তিনিও ছিল তৎকালীন সময় রাজা। তার মানে রাজার সাথে রাজার আত্মীয়তা। তো নবী মোহাম্মদ সাল্লাম খারাপ হইলেন কখন? নবী মোহাম্মদ সাল্লাম খারাপ হইলেন তখন যখন তিনি ইসলাম প্রচার শুরু করলেন। নবী মোহাম্মদ সাল্লাম দেখলেন যে মিশরীয়রা তারা রাকে মানে, তারপরে ব্যাবিলনীয়রা তারা আনু নামে একজন অদৃশ্য সৃষ্টিকর্তাকে মানে, তারপরে চীনের কনফুসিয়াস ধর্মের অনুসারীরা টিয়ান নামে একজন অদৃশ্য সৃষ্টিকর্তা মানে, লাওস কম্বোডিয়ার লোকেরা তারা একজন তাও নামে একজন অদৃশ্য সৃষ্টিকর্তাকে মানে, তারপরে আফ্রিকার মানুষেরা ঈশ্বর বোম্বা নামে একজন অদৃশ্য সৃষ্টিকর্তাকে মানে, তারপরে ব্যাবিলন, তারপরে আপনার মিশর, তারপরে আপনার জেরুজালেমের ওই অঞ্চলের মানুষেরা, তো এলাহ নামে একজন, রাব্বি নামে একজন অদৃশ্য সৃষ্টিকর্তাকে মানে, তারপরে ওদিকে পারস্যর মানুষেরা তারা আহুরা মাজদা নামে একজন অদৃশ্য সৃষ্টিকর্তাকে মানে, তারপরে এভাবে ইহুদিরা একজন অদৃশ্য সৃষ্টিকর্তাকে মানে, খ্রিস্টানরা একজন অদৃশ্য সৃষ্টিকর্তা মানে। সারা পৃথিবীতে যখন হাজার হাজার ধর্ম, যখন সবাই বলতেছে যে একজন সৃষ্টিকর্তা আছে, এমনকি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যে হচ্ছে ইহুদিদেরও নবী, খ্রিস্টানদেরও নবী, হিন্দুদেরও নবী, অর্থাৎ সনাতনদেরও নবী, মানে তো সবাই যখন বলতেছে যে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা, সকাল সন্ধ্যা, ঋতু পরিবর্তন সব কিছু হচ্ছে, এর পিছনে কি একটা কেন্দ্রীয় শক্তি আছে, তাই না? তো সেই কথা নবী মোহাম্মদ সাল্লাম যেহেতু দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য করছেন, ঘুরছেন, জানছেন, তখন তিনি এই প্রচার করে, হে অসভ্য দল, মানে ওই আরবের ওই কিছু একটা, আরবে তখনও কিন্তু 4টে ধর্ম ছিল। দেখেন, আমি যে কথা বলবো সে কথা ভুলে অন্য কথা বলছি। আরবে কিন্তু তখনও স্টিল নাও 4টে ধর্ম ছিল। একটা হচ্ছে হানাফাইট, তারা নিরাকার আল্লাহ মানত, যারা ইহুদি তারাও নিরাকার আল্লাহ মানত, যারা খ্রিস্টান তারাও নিরাকার, 3টে পাইছেন, তাই না? আর প্যাগান ছিল, এটা 4টে ধর্ম। তখনও ইসলাম আসার আগে 4টে ধর্ম তখনও ছিল। তখন একটা শ্রেণী ছিল, তখন তারা এই মূর্তি নিয়ে ব্যস্ত ছিল আর কি। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাই, অসভ্য দল, পৃথিবী যখন পরিবর্তন হচ্ছে, আর তোরা তখন চুপ করে বসে আছিস, এগুলো ছাড়, এগুলো ছাড়ে এক আল্লাহর আরাধনা কর। বুঝা গেছে? এই কি আমাদের বাপ দাদার 14 পুরুষের ধর্ম চুনকালি দিচ্ছিস 10 সালারে, বুঝলেন না? এই হলো কাহিনী। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলল যে তোরা আয়, সত্যের পথে আয়, ন্যায়ের পথে আয়, তোরা মূর্তি পুজো ছাড়, এই তখন নবীকে মারা শুরু করলো। নবীকে বলা হলো পাগল, উলমাদ, নির্বোধ, বব্বর, তার মাথা ভেঙে দেওয়া হলো, মাথার মধ্যে লোহার ওই যে আপনার টুপি ঢুকে গেছিলো,
হ্যাঁ, নবীর পা থেকে তালু পর্যন্ত মানে সব জায়গায় মারছে। মনে করেন যে মাথা ভেঙে দিছে, মাথার ভিতরে লোহা ঢুকে গেছে, এক। তারপরে দাঁত ভেঙে দিয়েছে, দুই। পুরো শরীর রক্তাক্ত করছে, তিন। তারপরে আপনার তার উপরে ওই যে উটের নাড়ি ভুড়ি চাপাই দিয়েছে, উঠতে পারে না, নিঃশ্বাস বন্ধ, মরে যায়, এরম অবস্থা। তো তাড়াতাড়ি মা ফাতেমা খবর দিছে কেউ, তো মা ফাতেমা ছুটে এসে কী করছে, ওই উটের নাড়ি ভুড়ি ধাক্কা দিয়ে সরাইছে, পরে উনি নিঃশ্বাস নিতে পারছে। নবী মোহাম্মদ সাল্লাম প্রায় মারিয়ে ফেলেছিল আটটলি। এলো অবস্থা। হ্যাঁ, তারপরে নবী মোহাম্মদ সাল্লামের যে নিজের বংশ, নবী মোহাম্মদ সাল্লামের নিজের বংশের 32 জন লোককে হত্যা করা হয়েছে। তারপরে নবী মোহাম্মদ সাল্লামের রক্তে তৈরি, নবী মোহাম্মদ সাল্লামের রক্তে তৈরি কে? মা ফাতেমা, তাই না? মা ফাতেমাকে হত্যা করা হয়েছে। মা ফাতেমার যে এরা নবী মোহাম্মদ সাল্লাম আরও দুটো মেয়েকে বিয়ে দিয়েছিল আবুল আহাবের 2 ছেলের সাথে। হ্যাঁ, তাদেরকেও হত্যা করা হয়েছে। তাহলে মা ফাতেমাকে হত্যা করা হলো, মা ফাতেমার পেটের বাচ্চাটাকে হত্যা করা হলো, হাসানকে হত্যা করা হলো, হোসেনকে হত্যা করা হলো, আলীকে হত্যা করা হলো, আয়েশাকে হত্যা করা হলো, আয়েশার ভাইকে হত্যা করা হলো। হ্যাঁ, নবীর বংশের 32 জনকে হত্যা করা হলো। হ্যাঁ, মোটামুটি নবীর নাম যে নেবে তাকেই হত্যা করা হয়েছে। তারপরে আপনারা জানেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু মারা যাওয়ার পরে মসজিদে মসজিদে নবীর পরিবারের বিরুদ্ধে গালাগালি করতো মসজিদে, জানেন? জানেন না, অথচ মুসলমান। দেখেন, তারপরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু মরে যাওয়ার পরে তার নবী অনুসারী যারা ছিল তাদের কি দোষ, তাই না? রাজনীতি করার অধিকার সবারই আছে। তো এই নবীর যারা অনুসারী ছিল 360 জন সাহাবীকে হত্যা করা হয়েছে। তারপরে উষ্ঠের যুদ্ধে 1000 সাহাবীকে হত্যা করা হয়েছে, অর্থাৎ মা আয়েশার অনুসারী। তারপরে আলীর আবার 75 থেকে 80 অথবা 81,000 সৈন্য ছিল, তাদেরকে সিপ্পির যুদ্ধে হত্যা করা হয়েছে। মোটামুটি নবীর নাম যারা নেছে তাকেই পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। অথচ এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু খুব ভালো মানুষ ছিলেন। তিনি বলছিলেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম। কে বলছিল? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো। কথাটা কিন্তু সঠিক, কারণ মানুষ মাপার মাপকাঠি হচ্ছে তার চরিত্র। সেই কথাই নবী বলছিলেন, এবং নবীও ভালো মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন। হ্যাঁ, তিনি যখন ধর্ম প্রচার করতে গেছেন তখনই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। বোঝা গেছে? তারপরে মনে করেন যে নবী মারা যাওয়ার পরে তার যে জমি ছিল, ফাদাকের যে জমিটা, সেই জমিটা ওমর কেড়ে নিয়ে গেছে। 10 দিন পরেই ওমর কেড়ে নিয়ে গেছে। তাহলে মা ফাতেমা খাবে কি? কচু খেচু খাবে? মা ফাতেমার সেই জমিটাও কেড়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, এলো অবস্থা। তো নামাজ বলতে, নামাজ শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করতেন, ওই যে হীরা গুহায় বসে বসে আল্লাহর ধ্যান সাধনা করতেন। এবং পৃথিবীর বহু ধর্মে দেখবেন এই ধ্যান সাধনা। এটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় বসে ধ্যান সাধনা করতেন। তারপরে বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ অশ্বত্থ গাছ মানে পাপড় গাছের নিচে বসে বসে ধ্যান সাধনা করতেন। তারপরে আপনার হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের নারদ মুনি মন্দাকিনী নদীর তরে বসে ধ্যান সাধনা করতেন। তারপরে রামের পিতা দশরথ তিনি অগ্নিতে যজ্ঞ করতেছিলেন। অগ্নিতে যজ্ঞ করার সময় আগুনের মধ্য থেকে এক জ্যোতি বের হয়ে সেই রামের পিতা দশরথের সাথে কথা বলে। হ্যাঁ, তারপরে রাম আর শ্রীকৃষ্ণ তো মানে প্রধান দুইজন ব্যক্তি। তারপরে সেই কুরুক্ষেত্র যুদ্ধ যখন হয়, কুরুক্ষেত্র যুদ্ধের সময় এটা আপনার 18 দিনের যুদ্ধ হয়েছিল। 18টা পর্ব নিয়েই হচ্ছে ভগবদ্গীতা, বেদের পরেই ভগবদ্গীতা। তো সেই ভগবদ্গীতায়ও আপনারই ওই অর্জুন বলল শ্রীকৃষ্ণ যে আমি ঈশ্বরের যে দিব্যরূপ, প্রকৃত রূপ, আসল রূপ দেখতে চাই। তখন শ্রীকৃষ্ণ বললেন যে না, ইট ইজ নট পসিবল ফর এনিওয়ান, এটা কারো পক্ষেই সম্ভব না। টু সে বাই দ্য আই অফ অলমাইটি ক্রিয়েটর, এই চক্ষু দ্বারা সৃষ্টিকর্তাকে দেখা ইজ নট পসিবল এনিওয়ে, কোনো ক্রমেই তাকে দেখা সম্ভব না। এ কথাই বলছিল শ্রীকৃষ্ণ, বলছিল শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছিল যে চর্মচক্ষু দ্বারা সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না। এ কথা ভগবদ্গীতায় আছে।
আবার ওই একই কথা আমাদের কোরআন শরীফে আছে সূরা আনামের 103 নম্বর আয়াতে। বোঝা গেছে যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা যাবে না। তারপরে সূরা শুরার 51 নম্বর আয়াতে বলা হয়েছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে দেখে। একথা আছে সূরা শুরা আয়াত নম্বর 51, তাকে দেখা যায় না। আর 35 নম্বর সূরা নূরের আছে সৃষ্টিকর্তা হচ্ছেন আকাশ এবং পৃথিবীর জ্যোতি। তাহলে আমরা 3টে আয়াত পেলাম। সূরা আনাম আয়াত নম্বর 103 যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না, নম্বর 1। নম্বর 2 সূরা শুরা আয়াত নম্বর 51 অর্থাৎ 51, সেখানে বলা হয়েছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে দেখে। আর সূরা নূরের আল্লাহ পাকের রূপের বর্ণনা পাওয়া হচ্ছে এরকমটি যে আল্লাহর রূপের বর্ণনা এরকমটি যে একটা কাচের পাত্রের ভিতরে জৈতুন তেল দ্বারা একটা বাতি প্রজ্বলিত, সেই বাতির আলো কাচের সাথে ঠিকরে বিস্তৃত হয়ে প্রতিফলিত হয়ে চারিদিকে ছড়িয়ে যায়। আল্লাহ নূরিস সামাওয়াত ওয়াল আরদ, এরকম আর কি। আপনারা যদি দেখেন তাহলে কী করবেন, গুগলে সার্চ দেবেন, সার্চ দিয়ে সূরা নূর আয়াত নম্বর 35 অথবা সূরা আনাম আয়াত নম্বর 103 অথবা সূরা শুরা আয়াত নম্বর 51 দিলেই পেয়ে যাবেন। দেখেন বিষয়টা এই আর কি। তো আমরা জানলাম যে নামাজ, আজকের আলোচনার বিষয় নামাজ। তুমি তোমার রবকে মনে মনে সবিনয় ও সভয় অনুসরণে সকাল বিকেলে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না। সূরা আরাফ আয়াত নম্বর 205। গুগলে গিয়ে সার্চ দিলে এটা পেয়ে যাবেন। এখন সত্যিকার অর্থেই যদি কারো ভিতরে সেই ক্ষুধাভীরতা থেকে থাকে, তার দ্বারা আর কি অন্যায় কাজ হতে পারে না, তখন পরিবার, সমাজ, রাষ্ট্র হয় সুন্দর মধুময়। ইহকালীন কল্যাণ, পরকালীন কল্যাণ, উভয়কালে কল্যাণ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।